শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বিকেলবেলা চলে এসেছি। আমার বারান্দা বাগানে দুটো ফুল গাছ আনা হয়েছে। পর্তুলিকা ফুল আমার খুবই পছন্দ। এবার ছাদে চলে এসেছি বিকেলবেলায়। মন শাক তুলছে। আসলে আমি যে কাজই করতে যাই মনের সেই কাজ করতেই ভীষণ ভালো লাগে। বাচ্চারা মনে হয় এমনই হয়। তবে শাক তুলতে গিয়ে পুরো গাছ সদ্যই উঠিয়ে ফেলেছে। আসলে মিষ্টি আলু টবে লাগিয়েছিলাম, আর মিষ্টি আলু থেকে অনেকগুলো শাক হয়েছে। আর ভাবলাম যে আজকেই শাকগুলো তুলে নেই, কালকে রান্না করা যাবে। এই জন্যই বিকেলবেলা শাকগুলো তুলে নিয়ে আসলাম ছাদ থেকে। এবার রান্নাটা করব কালকে। শাকের সাথে ফুল ফ্রি। আসলে অনেকগুলো ফুল ধরেছে, এজন্য একটা ঝোপা ফুল ছিঁড়ে নিয়ে আসলাম। এবার পরের দিন শাকটা ধুয়ে কেটে নিয়েছি, রান্নাটা করব। ভাবলাম রান্নার এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। একটু ভিন্নভাবে আসলে শাকটা রান্না করব। প্রথমেই কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার শাকটা দিয়ে দিলাম। নুন, হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসলে শাক রান্না করতে তো তেমন মশলার দরকার হয় না, শুধু নুন আর হলুদ দিলেই হয়। অনেকে হয়তো হলুদও দেন না, তবে আমি একটু হলুদ দিই। শাকে হলুদ দিলে আসলে দেখা যায় না, তারপরও একটু দিতে হয়, এজন্য দেই। এবার শাকটা হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি আদা দিব। আজকে শাকে আদা দিব। আদাটা আমি থেতো করে নিয়েছি, তবে কেউ চাইলে বেটেও দিতে পারেন। আসলে যাদের আদাটা মুখে পড়লে ভালো লাগে না, তারা আদাটা বেটে দিবেন। আমার কাছে অবশ্য আদা মুখে পড়লে খেতে ভালোই লাগে, এজন্য আমি আদাটা একটু ছেঁচে দিয়েছি। আদাটা দিয়ে একটু জল দিয়ে শাকটা রান্না করে নেব। খুবই সহজ সরল সিম্পল এই রেসিপিগুলো, তবে এসব জিনিস দিয়ে ভাত খেতে ভীষণ তৃপ্তি হয় এবং খেতে ভীষণ ভালো লাগে। যেমন ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। মাছ মাংসের চেয়েও আসলে ভর্তা যেমন আমার অনেক পছন্দ, এই শাক পাতাগুলো দিয়েও ভাত খেতে ভীষণ ভালো লাগে। তবে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। ঝাল ঝাল করেই আজকে শাকটা রান্না করলাম। এবার দিয়ে দিলাম নামানোর আগে চালের গুঁড়ো। একটু জল দিয়ে গুলিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আসলে আজকে রান্না করলাম মিষ্টি আলু শাকের শাক পিঠালি। আর এই শাকটা অন্য অনেক শাক দিয়ে রান্না করা যায়। যে কোনো শাক দিয়ে রান্না করলেই খেতে ভীষণ ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আসলে রান্নাটা হয়ে গেলে কড়াই থেকে একাই উঠে যাবে, কড়াইতে আসলে লেগে থাকবে না। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও করার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। তাই ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার শাকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই শাক দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লেগেছে, এজন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার বারান্দাতে ছোট ছোট দুটো টব আছে। একটা ফুলের গাছ, পর্তুলিকা ফুলের গাছ, আরেকটাতে মাটির মধ্যে আমি গাছের বীজ লাগিয়েছি। আস্তে আস্তে বীজগুলো থেকে গাছ হতে শুরু করেছে। এবার রাতের খাবার বাইরে থেকে আনা হয়েছে। তো বন্ধুরা, যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।